ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে থাকা সব স্কুল আর বিশেষ করে ২০২৫ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটা খুবই জরুরি খবর আছে। আচ্ছা, আপনারা যারা ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে পড়ছেন কিন্তু কোনো না কোনো কারণে বোর্ডের যে মূল রেজিস্ট্রেশন সেটা করতে পারেননি, এই খবরটা কিন্তু একদম আপনাদের জন্যই। হ্যাঁ, যারা এই রেজিস্ট্রেশনটা করতে পারেননি তাদের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটা বিশেষ সুযোগ নিয়ে এসেছে। তো প্রশ্ন হলো, কারা এই সুযোগটা পাচ্ছে? দেখুন, বিষয়টা খুবই পরিষ্কার। শুধু সেই সব শিক্ষার্থী যারা এখন ২০২৫ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে পড়ছে কিন্তু কোনোভাবে বোর্ডের মূল অনলাইন রেজিস্ট্রেশনটা করতে পারেনি, তারাই কিন্তু এই বিশেষ সুযোগটা পাবে। এখন কথা হচ্ছে এই সুযোগটা কতদিনের জন্যে। এখানেই কিন্তু আসল কথা। সময় কিন্তু খুব বেশি নেই, আর এটাই এই পুরো বিজ্ঞপ্তির সবচেয়ে জরুরি অংশ। তারিখগুলো একটু ভালো করে দেখে নিন। এই স্পেশাল রেজিস্ট্রেশনটা শুরু হচ্ছে মার্চের ১, ২০২৫ থেকে আর চলবে একেবারে ৩০শে মার্চ পর্যন্ত, মানে হাতে পুরো ১ মাস সময় থাকছে। কিন্তু ভুলেও শেষ দিনের জন্যে বসে থাকাটা একদমই ঠিক হবে না। আর বোর্ড যে এই ব্যাপারটা নিয়ে কতটা সিরিয়াস সেটা এই একটা কথা থেকে একদম পরিষ্কার হয়ে যায়। ৩০শে মার্চের পর আর কোনো সুযোগ থাকবে না, মানে বুঝতেই পারছেন এই ডেডলাইনটাই ফাইনাল। এরপরে আর কোনোভাবে অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। আচ্ছা, তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কি করতে হবে? মানে কিভাবে এই রেজিস্ট্রেশনটা করা যাবে? চলুন একদম সহজ করে স্টেপগুলো দেখে নিই। প্রসেসটা কিন্তু খুবই সহজ। প্রথম কাজটা কি? শিক্ষার্থীদেরকে দেরি না করে এক্ষুনি নিজের স্কুলে যোগাযোগ করতে হবে। আর ২ নম্বর স্টেপটা হলো, স্কুলে কিন্তু শিক্ষার্থীর হয়ে অনলাইনে পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেবে। তার মানে মূল কাজটা হলো যত দ্রুত সম্ভব স্কুলে ব্যাপারটা জানানো। এখানে স্কুলগুলোর জন্যও একটা জরুরি কথা আছে। বোর্ডের তরফ থেকে কিন্তু সব প্রতিষ্ঠান প্রধানদেরকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এই নির্দিষ্ট সময়ের মধ্যেই বাদ পড়া সব ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনটা সেরে ফেলেন। তাহলে সব কথার শেষ কথা কি? ফাইনাল স্টেপ হলো ৩০শে মার্চের মধ্যেই স্কুলে যোগাযোগ করতে হবে, কোনোভাবেই এর পরে না। আর যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে তো ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছেই। যাওয়ার আগে একটা কথা ভাবুন তো, এই রেজিস্ট্রেশনের কাজটা হয়তো অনেকের কাছে একটা ফর্ম্যালিটি মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে শিক্ষাজীবনের এই খুবই জরুরি ধাপটা ঠিকঠাকভাবে শেষ করাটাই কি ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রথম এবং সবচেয়ে দরকারি পদক্ষেপ না? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।